প্রিয় বিনিয়োগকারী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সকলের কাঙ্ক্ষিত ইলেকশন কিন্তু হয়ে গেছে অলরেডি। ইলেকশন নিয়ে আমরা সকলেই কিন্তু শঙ্কিত ছিলাম। আর ইলেকশনটা যেহেতু হয়ে গেছে, সকল কিছুর সাথে সাথে পুঁজিবাজারেও এখন একটা পরিবর্তন আসবে আমরা আশা করতেছি, এবং আগামী দিনের পুঁজিবাজার ভালো হবে, এটা আমরা সবাই কম বেশি বুঝতে পারতেছি। এই মুহূর্তে বিনিয়োগকারীদের কি করা উচিত, কি করা উচিত না, এ নিয়ে একটু কথা বলবো। যদিও ধারণাটা আমার ব্যক্তিগত, আপনারা চাইলে শুনলে কম বেশি উপকৃত হবেন। আমরা ধরে নিয়েছি যে বাজার কন্টিনিউ আপট্রেন্ডে যাবে, যেহেতু নির্বাচিত সরকার আসছে আর নির্বাচনটা হয়ে গেছে। আসলে আগামী সপ্তাহ এই সপ্তাহ এবং আগামী কিছুদিন মার্কেট আপট্রেন্ডে থাকবে, এটা বলা যায়। তবে আমরা যেমন ধরেই নিয়েছি যে মার্কেট কন্টিনিউ আপট্রেন্ডে যাবে, যেতেই থাকবে, এবং এভারেজে আপনি একটা ভালো প্রফিট গেইন করবেন, একবারে একটানে উপরে চলে যাবে। আসলে আপট্রেন্ড হবে এটা যেমন সত্যি, এবং কারেকশন হবে এটাও তেমন সত্যি। মার্কেট আপস অ্যান্ড ডাউন এটাই হবে। কন্টিনিউ আপট্রেন্ডে চলে যাবে এইটা একটা ভুল ধারণা। মার্কেট স্মার্ট মানি যেভাবে প্লে করবে, আমি আবারও বলি, স্মার্ট মানি যেভাবে প্লে করবে মার্কেট সেভাবেই প্লে হবে। আর আপনাকে অবশ্যই স্মার্ট মানি কি করতে পারে এটা সম্পর্কে আপনার কম বেশি ধারণা থাকতে হবে। আবেগে কথা বললেই হবে না যে নির্বাচন হয়ে গেছে, এখন মার্কেট শুধু আপট্রেন্ডে যেতেই থাকবে। আসলে এইভাবে পুঁজিবাজার চলে না। আপস অ্যান্ড ডাউন এই দুইটা দিয়েই পুঁজিবাজার, যেমন আপস হবে এবং ডাউনও হবে। আর একবারে আপট্রেন্ডে যদি চলে যায়, সেক্ষেত্রে বিনিয়োগকারীদের ট্রেডারদের লাভ করার পসিবিলিটি খুব বেশি থাকবে না, কারণ একটানা অনেক উপরে চলে যাবে এবং ভালো একটা পার্সেন্ট প্রাইস আপ হয়ে যাবে। তখন আপনি যখন সেল দিয়ে আবার বাই করবেন, অধিক টাকা দিয়ে আপনার বাই করা লাগবে। যাই হোক, এই মুহূর্তে আপনাদের হাতে থাকা স্টকটি যখন মনে হবে যে না, ভালো একটা প্রফিট গেইন হয়েছে, আরও উপরে যাইতে পারে, সেটা একটা সম্ভাবনার কথা, পসিবিলিটি মাত্র। তবে ভালো প্রফিট যখন আপনার মনে হবে, সেল দিয়ে দেওয়াটাই ভালো হবে। আমরা সবাই যদি স্টক ধরে রাখি, আমি আবারও বলি, আমরা সবাই যদি হাতে থাকা স্টকটি ধরে রাখি এবং সেল দিব না, এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বসে থাকি, তবে যখন আমরা সবাই মিলিতভাবে সেল দেওয়ার চেষ্টা করব, তখন কিন্তু বামে হোল্ড করবে। পুঁজিবাজার কখনোই আপ ট্রেন্ডে কন্টিনিউ দিনের পর দিন যায় না, এটা ডাউন ট্রেন্ডে আসবে। আপনি একটা ভালো পজিশনে যাতে থাকতে পারেন, আপনার যখন ভালো একটা প্রফিট গেইন হবে, আপনি মনে করেন যে না, ভালো একটা প্রফিট গেইন হয়েছে, এই মুহূর্তে আপনি আপনার হাতে থাকা স্টকটি সেল দিয়ে আবার অপেক্ষা করবেন কারেকশনে আসা পর্যন্ত। আর অতীতে কিন্তু আপনার প্রত্যেক দিন দেখেছে প্রাইস আপ হবে এরকম না, যেহেতু নির্বাচনের একটা সময় পার করছে, নির্বাচন হয়ে গেছে, তবে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে এটা বলা যায়। তবে কিন্তু কারেকশনও পাশাপাশি থাকবে, এবং কন্টিনিউ অনেক উপরে চলে যাবে, আর আপনার অনেক লসে থাকা স্টকটাও একেবারেই লাভে চলে আসবে, প্রফিটে চলে আসবে, এটা ভাবার কোনো কারণ নাই। স্বাভাবিক চিন্তার মধ্যে থাকেন, আপনাদের অভিজ্ঞতার আলোকে চিন্তা করেন। যখন আপনার হাতে থাকা স্টকটা একটা ভালো প্রফিট আসবে, তখন আপনি সেল দিয়ে অপেক্ষা করবেন। এটা আমার ব্যক্তিগত অভিমত। তারপরে আপনাদের পার্সোনাল যার অভিজ্ঞতার আলোকে ডিসিশন নিতে পারেন। তবে আপনারা ধরে নেবেন না যে মার্কেট কন্টিনিউ আপ ট্রেন্ডে চলে যাবে এবং সেটা যেতেই থাকবে। কোনো কিছুই কন্টিনিউ আপ ট্রেন্ডে যায় না। আপনারা আপ ট্রেন্ডের অধিক চিন্তা করার পরেই দেখবেন যে আবার মার্কেটে একটা না একটা পার্টি, হয়তো স্মার্ট পার্টি, আবার সেল দিবে। তখন আপনার হাতে থাকা স্টকটি আপনি ওইভাবে ছাড়তে পারবেন না। তবে আমি বলবো যে যখন মনে হবে ভালো একটা প্রফিট আপনার স্টকটি দিচ্ছে, তখন টেক করে নেওয়াটাই ভালো। কন্টিনিউ কখনো মার্কেট আপে যায় না,
আর সব কিছুতেই সতর্কতা অবলম্বন করাটাই ভালো। তবে নির্বাচন যেহেতু হয়েছে, সামনে পুঁজিবাজারের জন্য গোল্ডেন টাইম অপেক্ষা করতেছে। তবে সেটা একবারেই আপনি বিগত 1.5 বছর 2 বছরের প্রফিট একেবারেই মানে নিয়ে নিবেন, সেটা হবে না। মার্কেট আপস অ্যান্ড ডাউন হবে। আপনার প্রফিট যখন, আপনার স্টকটি যখন ভালো একটা প্রফিট দিবে আপনার মনে হচ্ছে, সেই মুহূর্তে আপনি প্রফিটস টেক করে নেবেন, এটাই ভালো। কারণ আপস অ্যান্ড ডাউন নিয়ে মার্কেট। ভালো থাকেন, ধন্যবাদ। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন।